আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি না করতে প্রধানমন্ত্রীর আহ্বান, সব শিশু নিরাপদ জীবন নিশ্চিত করতে সরকারের উদ্যোগের তথ্য। সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ, ধর্ম সহিংসতা সমর্থন করে না মন্তব্য। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশ জুড়ে কর্মসূচি, হামলায় দায়ীদের শাস্তি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান। এবং ডু অর ডাই ম্যাচে বিশ্বকাপে ওমানের মুখোমুখি বাংলাদেশ, টাইগারদের দেওয়া 154 রানের টার্গেটে ব্যাট করছে ওমান। এছাড়া সোশ্যালিস্ট ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। বাংলাদেশের পথ শিশুদের সহযোগিতায় কানাডায় নাট্য উদ্যোগের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। ধর্ম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলের জন্মদিন উদযাপনে আলোচনায় প্রধানমন্ত্রী জানান, প্রতিটি শিশুর জন্য নিরাপদ দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে তার সরকার। ৭৫-এর ঘটনায় জিয়া জড়িত বলেই খুনিদের প্রতি খালেদা জিয়ার পক্ষপাত বলে অভিযোগ করেন শেখ হাসিনা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপনে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভা। গণভবন থেকে অনলাইনে যুক্ত হন শেখ রাসেলের বড় বোন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারবালায়ও নারী শিশুকে কিন্তু হত্যা করা হয়। 15 আগস্টে শহীদ পরিবারের সদস্যদের কথা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এই হত্যার কোনো বিচার হবে না বলে আইন হয় এদেশে। আমি জানি না, সারা বিশ্বে অনেকেই কথা তুলে, মানবাধিকারের কথা তুলে, আমাকে অনেক সময় মানবাধিকার নিয়ে প্রশ্ন করে। তখন আমার মনে হয়, আমি জিজ্ঞেস করি তাদের কি অধিকার আছে প্রশ্ন করার আমার, যেখানে আমার বাবা মা ভাইদের সবাইকে হত্যা করার পর আমি বিচার চাইতে পারিনি। খালেদা জিয়ার এই খুনিদের প্রতি তার এই যে পক্ষপাতিত্ব, এটার কারণটা কি? কারণটা খুব স্পষ্ট। কারণ খুনি মোস্তাকের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে এই খুনের সাথে জড়িত ছিল। কার নির্দেশে সবশেষে রাসেলকেও হত্যা করা হয় সেই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, আরও কোনো শিশুর যাতে রাসেলের মতো পরিণতি না হয়। আজকে রাসেল নেই, কিন্তু এদেশের হাজার হাজার শিশুরা তাদের জীবনের নিরাপত্তা, তাদের জীবনের সব চাহিদা যেন পূরণ হয়, তারা যেন সুন্দরভাবে বাঁচতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, দেশপ্রেমে যেন তারা উদ্বুদ্ধ হয়, সেটাই আমরা করে যেতে চাই। দেশের মানুষের জন্য যেন আমি একটা সুন্দর পরিবেশ তৈরি করে যেতে চাই, যেন আমার রাসেলের মতো কাউকে যেন জীবনে হারাতে না হয়। বিরোধী দলে থাকা অবস্থায় খালেদা জিয়া অগ্নি সন্ত্রাস করেছে উল্লেখ করে সকলকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান সরকার প্রধান। এত রক্তক্ষয়, এত কিছু বাংলাদেশে ঘটে গেছে যে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে, সেটাও আমরা চাই। এবং এদেশে সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। রাসেল সহ ৭৫-এর শহীদ পরিবারের সকলের জন্য দোয়া চেয়ে বক্তৃতা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 আগস্ট পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ এবং শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। সম্প্রীতি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট।
সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ। সকালের বৃষ্টি উপেক্ষা করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে দলের নেতাকর্মীদের সাথে যোগ দেন সাধারণ মানুষ। যারা আজকে এই সাম্প্রদায়িকতার বীর বাষ্প ছড়াচ্ছে বাংলাদেশে, তাদের ভুলে যাওয়া উচিত নয়। এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশীদের ভারতে আছে। কাজে এখানে মাইনরিটিকে যদি আমরা হুমকি ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান, তাদের জীবনের কথা, জানমালের কথা, এটাও আমাদেরকে ভাবতে হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারে থাকার সময় সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে হামলা ও নির্যাতন চালিয়েছিল তারা আবার তাই শুরু করেছে। আওয়ামী লীগ রাজপথে আছে যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো। বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে দেশে গোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরাও জানি কারা এদের ফান্ডিং করছে, কাদের অর্থ, কাদের রাজনৈতিক উস্কানিতে এই অপশক্তি আজ মাথা চাড়া দিয়ে উঠেছে। সম্প্রীতি সমাবেশ শেষে আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয় শান্তি শোভাযাত্রা। শোভাযাত্রায় আওয়ামী লীগের প্রতিটি সহযোগী সংগঠন এবং তাদের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট অংশ নেয়। সাম্প্রদায়িকতা রুখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান সর্বস্তরের মানুষ। শান্তি শোভাযাত্রাটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক ফায়দা লুটতে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ দেশে বিভাজন সৃষ্টি করছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র নষ্ট করেছে, দেশের দম বন্ধ করা অবস্থা চলছে বলে অভিযোগ করে এ থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই দেশের মানুষ অনেক বেশি কষ্ট পাবে, আমাদের অর্জনগুলো সমস্ত হারিয়ে যাবে এবং আমরা আরও বেশি নিচের দিকে নামতে থাকব। তাই আমাদের দায়িত্ব, সকলের সচেতন মানুষ যারা আছি সকলের দায়িত্ব হচ্ছে সেই দানবীয় সরকারকে সরাতে হবে। এই সরাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাম ডান সকলে একসাথে এদেরকে সরাতে হবে। মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, পথনাটক সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এবং লেখক, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন সংগঠন। সাম্প্রদায়িক সহিংসতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। রোকসানা আমিনের রিপোর্ট। জাগো মানুষ, রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস, এই আহ্বানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে শাহবাগে দাঁড়িয়েছিলেন কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। রামু, নাসিরনগর, সাল্লা, কুমিল্লা, হাজীগঞ্জ সহ বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার হোতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা সহ 8 দফা দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কেন? এই দেশ তো অসাম্প্রদায়িক হওয়ার কথা ছিল। কোথায় সেই অসাম্প্রদায়িকতা? রিসেন্ট যে ঘটনা, যেটা সব পুরোপুরি বোঝা যাচ্ছে এটা ইঞ্জিনিয়ার, এটা কেউ না কেউ করাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই বাংলাদেশ কখনো চায় না। যে ঘটনা ঘটেছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে তদন্ত কমিটি করে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর আগে প্রতিবাদী পথনাটকে কুমিল্লা, নোয়াখালী, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতীকী চিত্র তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশে কুমিল্লা ও নোয়াখালীতে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানকার অভিজ্ঞতা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিনিধিরা। এমটি থিসিস দাঁড় করেছি আমরা মাঠে, যে সেটা হচ্ছে সংঘাত করবার জন্য
কোরআন অবমাননার ঘটনাটি সাজানো হয়েছে। আর অনেকে বলেছেন সাম্প্রদায়িক দাঙ্গা, দাঙ্গা না, রাষ্ট্রবিজ্ঞানের দাঙ্গার সংজ্ঞা হচ্ছে যখন দুপক্ষ পরস্পরকে আক্রমণ করে। অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলো দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে সেই অপশক্তির এই অপপ্রয়াসকে নস্যাৎ করার এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ভূমিকা রাখবেন। এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, যুব অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রদায়িক হামলা বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, জনগণকেও বুঝতে হবে পবিত্র কোরআন কখনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করে না। মোরসাইন বাবরা রিপোর্ট করছেন। মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু রক্তদিন নামে বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বৈঠকে 10 বছরের জেল জরিমানার বিধান রেখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন 2021, জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2021, চট্টগ্রাম শাহী জামে মসজিদ আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সনাতনী ধর্মাবলম্বীদের উপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এটা একদম খুব স্টার্ন অ্যাকশনে যেতে হবে, যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে। আমরা অলরেডি হোম মিনিস্টারকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে টু টেক অল স্টার্ন অ্যাকশন এসবের বিরুদ্ধে, এবং তা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে আপনার অ্যাকশন নিতে। তবে কুমিল্লার বিষয়ে আমার ধারণা যে খুব কুইকলি একটা ফাইন্ড আউট হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ছোটখাটো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িয়ে যাওয়া কাম্য হতে পারে না। ইসলাম ডাজ নট গিভ এনি অথরিটি টু এনি মুসলিম। ও যদি আমার ধর্মকে কোনো অবমাননা করে তার আমি প্রতিবাদ করতে পারি, আমি সরকারের কাছে দাবি করতে পারি যেটা ধরে বিচার করে তাকে পানিশমেন্ট দিতে হবে। বাট আমি ইন রিটার্ন তার ওইখানে যে আপনার কোনো ধ্বংসাত্মক কার্য করবো, এটা সম্পূর্ণ আনএক্সেপ্টেবল ইসলামে, এবং এটা ফিতনা, এবং এটা ফিতনা হলো সব থেকে বড় অপরাধ যেটাকে বলে ইসলামে, সেটার মধ্যে পড়ে। জনগণকে এসব বিষয়ে সচেতন করতে ধর্মীয় রাজনৈতিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। পুরনো ফুটেজ ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করার স্বার্থান্বেষী মহলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যারা পল্লবী হত্যাকাণ্ডে ফুটেজ নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে প্রচার করেছেন তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে। এনামুল কবির উপমের রিপোর্ট। র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন উদ্বোধন করতে কুর্মিটোলা র্যাব হেডকোয়ার্টারে স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রীকে জানানো হয়, এখন থেকে মাঠ পর্যায়ে র্যাবের তদন্ত ও আভিযানিক কর্মকর্তারা সরাসরি এনটিএমসির সহায়তা নিতে পারবে। পরে বক্তৃতায় মন্ত্রী বলেন, রংপুরের পরিতোষের বাড়ি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, পরিতোষকেও আটক করা হয়েছে। চাঁদপুরে 5 জন নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে বাধ্য হয়ে পুলিশকে গুলি ছুটতে হয়েছে। রাজধানীর পল্লবী সেই ঘটনা হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে ব্যবহার করে নোয়াখালীর যতন সাহাকে এইভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করা হচ্ছে। যারা এই ধরনের অপপ্রচার চালিয়ে ফয়দা নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব। তাদেরকে জবাব দিতে হবে এই সমস্ত অপপ্রচার তারা কেন করছে। রংপুরের মতো অহেতুক উস্কানির ফাঁদে পা দেবেন না, জনগণকে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি। খামাখা উস্কানিতে আপনারা পথ ভুলবেন না, খামাখা উস্কানিতে এই আপনারা কোনো কাণ্ড ঘটিয়ে বসবেন না, যেটা নাকি আপনারা রংপুরে করেছেন। র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান বক্তৃতা করেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সারা দেশে সম্প্রীতি সমাবেশ চলছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, নানা প্রগতিশীল সংগঠনের ব্যানারে সারা দেশে চলছে প্রতিবাদ।
নোয়াখালীর চৌমুহনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমর রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং পূজা মণ্ডপে হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। নোয়াখালীর চৌমুহনীতে হিংসা বিদ্বেষ ও সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় সমাবেশ হয়েছে। সভার আগে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা কয়েকটি মন্দির পরিদর্শন করেন। হামলার ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের বিচারের দাবি জানান। আজকের সরজমিনে দেখে আমাদের উপলব্ধি তার সে কতগুণ কষ্টের হলো, কতগুণ বেদনার হলো, এই কথা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। রংপুরের পীরগঞ্জ রামনাথপুর বড় করিমপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। যারা জঙ্গি, যারা জামাতি, যারা রাজাকার, তাদের মাথার উপরে বিএনপি একটা রাজনৈতিক ছাতা ধরে রেখেছে। এই রাজনৈতিক ছাতা যতদিন ধরে রাখবে, যতদিন এদের সঙ্গে বিএনপির পার্টনারশিপ থাকবে, ততদিন কিন্তু বাংলাদেশের জঙ্গি উৎপাদন পুনরুৎপাদন হতে থাকবে। চট্টগ্রামে সমাবেশ করেছে প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সহিংস ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা। সারা দেশের বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায়। সাদিয়া ওমর, চ্যানেল আই। বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে জাতিসংঘ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টও সনাতন ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছে। আলভি হোসেনের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় চালানো তাণ্ডবের প্রতিবাদে দেশ ও দেশের বাইরে উঠেছে নিন্দার ঝড়। চলছে বিক্ষোভ, প্রতিবাদ। যেমন মানুষ, আমরা হিন্দুরাও কিন্তু মানুষ। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি। সহিংসতা ও ভাঙচুরকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ধরনের ঘটনা সংখ্যালঘু বিরোধী মনোভাব বলে উল্লেখ করে রাষ্ট্র তাদের সুরক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য জানিয়েছে সংস্থাটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা মানুষের অধিকার। পৃথিবীর প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম পালন এবং তাদের উৎসব নিরাপদে পালনের স্বাধীনতা থাকা উচিত। বাংলাদেশে সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস। প্রত্যেকে ধর্মীয় আচার পালনের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা। আলভি হোসেন, চ্যানেল আই। এবারে অন্যান্য খবর। 12ই রবিউল আওয়াল পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন তারা। 570 খ্রিস্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমিনার কোল আলো করে এসেছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন হচ্ছে দিনটি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের 15 দিনের অনুষ্ঠানমালা চলছে। মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই কর্মসূচি উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরাদুল হক খান। সুপ্রিম কোর্ট মাজার এবং মসজিদ প্রশাসন কমিটি দুদিনের কর্মসূচি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা 45,000 শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন শুরু করেছে। শিল্প প্রতিষ্ঠান অনুমোদন থেকে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, রপ্তানি পর্যন্ত ধাপগুলো দেখভালের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা যাতে অন্য সংস্থার উপর দায় চাপিয়ে ব্যবসার পরিবেশ খারাপ করতে না পারে সেজন্য এই উদ্যোগ। এর মাধ্যমে মাঠ পর্যায়ের সমস্যাগুলো সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রিজভিনাজের রিপোর্ট। কৃষি থেকে ধীরে ধীরে শিল্পের উপর ভর করে এগিয়ে চলেছে অর্থনীতি। করোনাকালেও জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন গবেষক থেকে শুরু করে বহুজাতিক সংস্থাগুলোকে অবাক করেছে। কিন্তু এই সাফল্য যাত্রায় কালো অধ্যায় হয়ে রয়েছে রানা প্লাজা ধস এবং চুড়িহাট্টা কিংবা সেজান জুস কারখানায় আগুনের ঘটনা।
কতটা নিরাপদ কর্মপরিবেশ? এই প্রশ্নের উত্তর জানার কাজটি শুরু হয়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায় 15 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসনের 2 দিন পর 34 সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন হয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়। ওই কমিটি দেশ জুড়ে 45,000 কারখানা পরিদর্শন করবে। অজুহাত দাঁড় না করিয়ে আমাদের নির্দিষ্ট কর্মসূচি যেটি আমরা থ্রো করছি, যে প্রোগ্রাম প্ল্যানিং করা হচ্ছে, আপনারা সেই কাজটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। রানা প্লাজা, তাজরিন অগ্নিকাণ্ড এর ধ্বংসাবশেষের উপরে ভিত্তি করে যদি বাংলাদেশের আরএমজি সেক্টর এই অবস্থা চলে আসতে পারে, তাহলে শাহজাহান যুদ্ধের এই ঘটনা কিংবা চুরিহাট্টা, তাছাড়া নিমতলির ঘটনা, এই ঘটনাগুলিকে আমাদেরকে আমলে নিতে হবে। 108টির মধ্যে 27টি টিমের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সবার সহযোগিতা চান নীতি নির্ধারকেরা। 34,000 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি, তার সিঁড়ি হওয়ার কথা 4টা, সিঁড়ি আছে 2টা, তো সিঁড়িকে দিয়েছেন। এখন যখনই আগুনটা লাগলো, মারা গেল, তখন প্রথমে মালিক কিন্তু অ্যারেস্ট হলেন, মালিক গ্রেপ্তার হলেন। এখানে প্রায় 16টা 17টা অর্গানাইজেশন কিন্তু এখানে অ্যাপ্রুভাল দিয়েছিলেন, অনেক কিছু করেছেন, তারা রিনিউয়ালও করেছেন। ওনারা কিন্তু কেউ কোনো কিছুতে আটকালেন না। দ্যাট আপনার দায়িত্ব নাই যে ওখানে গিয়ে কমপ্লায়েন্স আছে কিনা, কমপ্লায়েন্স করা, ওখানে অভিযান করা, ওগুলি নাথিং, জাস্ট গিয়ে তথ্যটা সংগ্রহ করার। তো আমাকে রাজুক বললো, স্যার স্ট্রাকচারাল পারমিশন তো আমরা দেই না, আমরা শুধু প্ল্যান পাস করে দিই। তো বিল্ডিং ধস করে পড়ে যাচ্ছে, তার কাউরই দায়িত্ব নাই। রাজুক বলতেছে সেটা তো আমার দায়িত্ব না, আমি তো দেই নাই। পরিকল্পনা অনুযায়ী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে ঝুঁকিতে থাকা 1350 কারখানা পরিদর্শন করা হবে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। oiko.com.bd iSports। দর্শক, টি-20 বিশ্বকাপ সহ খেলাধুলার অন্যান্য আপডেট নিয়ে oiko.com.bd iSports-এ আজ আমাদের সাথে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। রিহিত, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত oiko.com.bd iSports-এ। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি টাইগাররা, আর আজকের আয়োজনের শুরুতেই সেই খবর। টি-20 বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টিম টাইগার্সের দেওয়া 154 রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক ওমান। এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় 18 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় মাহমুদুল্লাহর দল। এরপর নাইমকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠেন সাকিব আল হাসান। দুজনে মিলে 90 রানের পার্টনারশিপ করেন। সাকিব 29 বলে 42 রানে বিদায় নেওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। নাইম করেন 50 বলে 64 রান, এতেই 153 রানের মাঝারি মানের সংগ্রহ। 154 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ওমানের সংগ্রহ skiddy and ambitious from Jatinder Singh. He tries to muscle this one, Jatinder Singh, and that's the time that he got a reprieve. The ball went very high in the air. The captain shouted he wants to take that catch, and he was staring down right into that light tower. So while he missed that catch, it wasn't an easy one. It's not easy, mind you, picking the ball up with the background of those light towers, and they are clear. শেষ খবর পাওয়া পর্যন্ত ওমানের সংগ্রহ 59 রানে 2 উইকেট। ওমানের মাস্কাটে আছেন সহকর্মী আরিফ চৌধুরী। দর্শক, এই মুহূর্তে আরিফ চৌধুরীর সাথে আমরা সংযোগ করতে পারছি না, চলে যাচ্ছি পরের সংবাদে। স্কটল্যান্ডের বিপক্ষে খেলার আগের ম্যাচের ভুলগুলো শুধরেই ওমানের বিপক্ষে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। ম্যাচের আগে সেই কথাই জানিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। Scotland guys played better cricket than us.
From the start, we bowled very well, but at the end, cost few runs as well. We couldn't get that total. It's a part of the game, winning and losing. And we had a good outing back home against Australia and against New Zealand. So those are the positive things and the confidence thing. I'm sure that we can maintain and we can continue those positive things. There are a few areas to improve in batting and bowling as well. Mehdi and even Saqib Al Hasan as well. Both guys are bowled very well. I saw that game against Papua New Guinea, and they batted really well, and they bowled well as well. So in that case, I'm sure, but with our guys, we are smart enough and we experienced enough to match those guys. I'm sure if we can play that our best brand of cricket, that we can have a good game. এবারে বিশ্বকাপে দৃষ্টিনন্দন জার্সি পরে খেলছে স্কটল্যান্ড। এর মধ্যে প্রশংসা কুড়িয়েছে এই জার্সিটি। বেগুনি কালো সংমিশ্রণের এই জার্সিটি তৈরি করেছেন 12 বছরের এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী রেবেকা ডাউনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রেবেকার একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট স্কটল্যান্ড। প্রায় 200 শিক্ষার্থীর কাছ থেকে বিশ্বকাপের জন্য জার্সি ডিজাইন চেয়েছিল স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। তাদের মধ্য থেকে রেবেকার করা ডিজাইনটি নির্ধারণ করা হয়। রেবেকা অবশ্য স্কটল্যান্ডের ম্যাচে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্রিকেট স্কটল্যান্ডও রেবেকাকে অভিনন্দন জানিয়েছে। এরই মধ্যে প্রথম পর্বের 2 ম্যাচ জিতে রাউন্ড অফ 12-এ ওঠার লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে গেছে স্কটিশরা। টি-20 বিশ্বকাপে সাফল্যের জন্য ব্যাটসম্যানদের মতো বোলারদের অবদানও গুরুত্বপূর্ণ। আগের 6 আসরে যাই ঘটুক, এবার আরব আমিরাতের আসরে বাজিমাত করতে পারেন স্পিনাররা। তেমনটাই ভবিষ্যৎবাণী করেছেন 2 তারকা স্পিনার আফগানিস্তানের রশিদ খান এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রির। সাইদুর রহমান শামীমের রিপোর্টে বিস্তারিত। টি-20 বিশ্বকাপের ধুমধারাকা ক্রিকেট মানেই 4 ছক্কার ফুল ঝুরি নয়। বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিং দলের সাফল্যে রাখে অবদান। পেস বোলারদের গতির পাশাপাশি স্পিনারদের ঘূর্ণি জাদুর কদর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও সমান কার্যকরী। আরব আমিরাতে এবারের বিশ্বকাপ আসর শাসন করবে স্পিনাররা, এমন পূর্বাভাস সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ খানের। 23 বছরে আফগান খেলছেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ। আরব আমিরাতে টানা 2 বছর আইপিএল খেলার অভিজ্ঞতা থেকেই তার এই উপলব্ধি। আমার ধারণা আমিরাতের এবারের বিশ্বকাপ আসরে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইপিএলেও দেখেছি স্পিনাররা বড় ভূমিকা রেখেছে, তবে এখানে স্পিনারদের ভালো জায়গায় বল ফেলতে হবে। সদ্য শেষ হওয়া আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 18 উইকেট পাওয়া রশিদ খানের মতে উষ্ণ আবহাওয়া, উইকেট আর কন্ডিশনের কারণেই স্পিন রাজ চলবে বিশ্বকাপে। রশিদ খান, মুজিবুর, নবীর মতো পরীক্ষিত 3 স্পিনার নিয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখছে আফগানিস্তান। নজর কাটতে পারেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, সাউথ আফ্রিকার বাহাতি চায়নাম্যান বোলার তাবরিজ শামসি। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের বোলারদের শীর্ষস্থানটি এখন শামসির কবজায়। সর্বশেষ র্যাঙ্কিংয়ের প্রথম 7টি স্থান স্পিনারদের দখলে। 9ম স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। স্কটল্যান্ডের সাথে ম্যাচে মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-20-র সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েছেন সাকিব। পাকিস্তানের শহীদ আফ্রিদির গড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড থেকে আর খুব বেশি দূরে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল ঐক্য.com.bdi স্পোর্টসে। আপনাদের ফিরিয়ে নিচ্ছি হৃদিতার কাছে। রাহুল, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে সনাতনগত ধর্মাবলম্বীদের উপর সহিংসতা চালানো হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলায় হামলার শিকার বড় করিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, জঙ্গিবাদ পোষণ করা বিএনপি জামাত ধর্মান্ধ ও সাম্প্রদায়িক রাজনীতি করে। সেই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাফাত হোসেন শফিক এবং অন্যরা। আসলে ভারত বিরোধী স্লোগান, হিন্দু সম্প্রদায় বিরোধী স্লোগান, এগুলো বিএনপি দেয়, বিএনপি জামাতে দেয়, তারাই এই কাজ ঘটিয়েছে। সুতরাং এখনো এই দুষ্কৃতিকারীদের ধরার জন্য যদি চিরুনি অভিযানের প্রয়োজন হয়, সরকার প্রয়োজনে সেই সিদ্ধান্ত নেবে এবং দুষ্কৃতিকারীদের শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। অশোক লেনা রিফাত অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরবো। জাপান উপকূলের কাছে নর্থ কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সাউথ কোরিয়ার গোয়েন্দা প্রধানদের বৈঠকের পরই হামলা।
জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। স্বপ্নের ঠিকানা খুঁজে পেয়েছে কুড়িগ্রামের ভূমিহীন এবং দুস্থ 2639টি পরিবার। এখন তারা স্বপ্ন দেখছে সুন্দর আগামীর। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র সাদিয়া ওমর রিপোর্ট। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় প্রথম ধাপে 2020 সালে 1569টি ও দ্বিতীয় ধাপে 2021 সালে 1070টি সেমি পাকা ঘর নির্মাণ করে ভূমিহীনদের কাছে পৌঁছে দিয়েছে প্রশাসন। আমার থাকার কোনো জায়গা স্থান ছিল না, এখন খুব ভালো আছে, খুব সুখে আছে। আমি জীবনে ভাবি না এই পাকা বাড়ি পাবো। এখন সরকারে ঘর দিছে, মানে কারেন্ট টারেন্ট সব আছে, ফ্যান ট্যান সব আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে থাকার স্থান দিচ্ছে, আগে তো আমাদের কিছুই ছিল না এবং মানুষের জায়গায় ঘর তুলেছিলেন, সরকার বাড়ি করে দিচ্ছে, আমি এখানে চলে এসেছি। ঘর বিতরণের পর তাদের জীবনযাপনের খোঁজ খবর রাখছে প্রশাসন। সর্বমোট আমরা 300টি ঘরের বরাদ্দ পাই। এই ঘরগুলোর কাজ যথা সময়ে যথাযথভাবে সুসম্পন্ন করা হয়েছে। এই ঘরগুলোর সাথে আমরা বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানির ব্যবস্থা এবং স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে। উত্তরের একসময়ের দারিদ্র্যবহুল এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে এসেছে পরিবর্তন। জেলা প্রশাসন বলছে আগামীতেও অব্যাহত থাকবে এই উদ্যোগ। এবং আমরা কুড়িগ্রাম জেলায় এটি নিয়মিত জেলা পর্যায় থেকে মনিটরিং করা হয়েছে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা এবং এই উপজেলা পর্যায়ে যে ঘরগুলো করা হয়েছে, আমি মনে করি যে তার গুণগত মান অক্ষুণ্ণ রেখে এবং সুন্দর এবং পরিপাটি হয়েছে। পরবর্তী যে কার্যক্রমগুলো, এখানে বিদ্যুৎ, পানি এবং তাদের আয়বর্ধক কার্যক্রম, সেগুলো কিন্তু অব্যাহত আছে এবং নিয়মিত কিন্তু আমরা মনিটরিং করছি। আশ্রয় পাওয়া মানুষগুলো জীবনযাপনের অন্যান্য সুবিধাগুলো পর্যায়ক্রমে পাবে আশা স্থানীয়দের। সাদিয়া ওমর, চ্যানেল আই। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। জাপান উপকূলের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে নর্থ কোরিয়া। বিষয়টি নিশ্চিত করেছে সাউথ কোরিয়া ও জাপানের সেনাবাহিনী। সাউথ কোরিয়ার সেনাপ্রধান জানিয়েছেন একটি মিসাইল সিনপো থেকে উৎক্ষেপণ করা হয়, যা জাপান সাগরের পূর্ব উপকূলে গিয়ে পড়ে। নর্থ কোরিয়া ইস্যুতে সিউলে যুক্তরাষ্ট্র, জাপান এবং সাউথ কোরিয়ার গোয়েন্দা প্রধানদের বৈঠকের পরই মিসাইল ছুড়ল পিয়ংইয়ং। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক সপ্তাহে দূরপাল্লার হাইপারসনিক এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় নর্থ কোরিয়া। এর আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর বিরুদ্ধে নর্থ কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। শুধু বিনোদনই নয়, বাংলাদেশের পথ শিশুদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে কানাডার ক্যালগেরির মুক্ত বিহঙ্গ নামে একটি নাট্য সংগঠন। আর এই কারণে আলবার্টার প্রফেশনাল থিয়েটার স্বীকৃতি দিয়েছে কানাডা গভর্নমেন্ট অফ আলবার্টা। এবারে অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 76 পয়েন্ট কমে 7020 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 376টি কোম্পানির 1682 কোটি 8 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 289 কোটি 2 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 87টির, কমেছে 254টি এবং অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ারের দাম। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ।
রাজশাহীতে শেখ রাসেল দিবস উদযাপনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। রাজশাহী বিভাগের পবা, নাটোর ও সাপাহার উপজেলা এবং রংপুর বিভাগের পীরগঞ্জ, বদরগঞ্জ এবং কুড়িগ্রামে 10,000 তাল গাছের চারা রোপণ কর্মসূচি ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান। সে সময় ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হুদা এবং বিভিন্ন জোনাল কর্মকর্তারা। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে টাঙ্গাইলের রোপা আমন চাষিরা। একরের পর একর জমিতে এবার ধানে থোড় আসার আগেই নষ্ট হয়ে গেছে ধান। জমিতে সবুজ ফসলের পরিবর্তে পড়ে আছে খড়। প্রকৃতি সংবাদ। কাগজে কলমে গ্রামের নাম ডাঙ্গাপাড়া, তবে শত বছর ধরে লাখো পাখির বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে গ্রামটি। পাখিদের কারণে গ্রামটি পরিচিতি পাচ্ছে পাখিনাগা নামে। পঞ্চগড়ের দেবীগঞ্জ ও নীলফামারী ডোমার উপজেলার সীমান্তের গ্রামটি পাখিদের অভয়াশ্রম ঘোষণার দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং পর্যটকেরা। পঞ্চগড় থেকে রহমান মুকুলের তথ্য ও ভিডিওচিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। বৈশাখের শুরুতে চিলাহাটি ইউনিয়নের পাখিনাগা গ্রামের এই বাঁশবাগানে বাসা বাঁধে নানা প্রজাতির দেশীয় পাখির ঝাঁক। মূলত প্রজনন মৌসুমে বক, পানকৌড়ি, শালিক, দোয়েল, ঘুঘু, শ্যামা, রাতচরা সহ দেশীয় প্রজাতির পাখি আসে এখানে। ডিম দেওয়া ও ছানাদের উড়তে শেখার পর অগ্রহায়ণের শেষের দিকে চলে যায় পাখির ঝাঁক। বাঁশবাগানের মালিক আব্দুল মজিদ শেখ ও রফিকুল শেখ পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 200 বছরের কাছাকাছি এই যে 3 একর জমি বাজার ঘিরে আমাদের পাখিগুলা বসবাস করতেছে। বাঁশবাগান ও গাছপালা কমে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অভয়াশ্রমটি বিপন্ন হচ্ছে। পাখিনাগা বাসা কোথায়? সিলেহাটি ভোগডাবরি ইউনিয়নের 4 নম্বর থানার পশ্চিম পাশে ওটা পাখিনাগা পাড়া। পাখি বাচ্চা নিচে পড়ে যায়, আবার হাত দিয়ে সুন্দরভাবে তুলে দেয়। আমরা শুতে গেলে আমাদেরকে ধরতে দেয় না। এই এলাকার মানুষ পাখি প্রেমিক বিধায় কিন্তু তারা এদেরকে আগলে রেখেছে। যদি সরকারি পৃষ্ঠপোষকতায় পায় তাহলে এই এলাকার আরো বিভিন্ন ধরনের পাখি আসে বসবাস করবে। প্রতিদিন অসংখ্য পর্যটক দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন পাখিদের এই গ্রামে। কেউ ছবি তুলছেন, কেউ বা নির্মাণ করছেন প্রামাণ্য চিত্র। পাখিদের সংরক্ষণে উদ্যোগ চান তারা। বাইরের লোক ঢুকতে পারবে না, কেউ শিকার করতে চাইলেও করতে পারবে না। তো এই ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা এখানে যেটা করতে চাই, আমরা এই এলাকাটাকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলতে চাই। তবে পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় হুমকিতে রয়েছে দেশীয় পাখির এ প্রজনন আবাস। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিক্রেতা এবং উদ্যোক্তাদের ডিজিটাল প্রযুক্তির সাথে সংযুক্ত করার লক্ষ্যে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দারাজ সেলার সামিট। সন্ধ্যায় রাজধানী বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সেলার সামিটের প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের A2I প্রোগ্রামের হেড অফ ই কমার্স রেজওয়ানুল হক জামি। সাম্প্রতিক সময় প্রযুক্তিগত ও ব্যবসায়িক প্রবৃদ্ধির ফলস্বরূপ দারাজের কার্যক্রমে যে সকল নতুন পরিবর্তন এসেছে সে প্রসঙ্গে বিক্রেতা ও উদ্যোক্তাদের অবগত করাই ছিল সামিটের লক্ষ্য এবং উদ্দেশ্য। আবার অশোক লেন রিফাত অটোস বিরতি, ফিরে এসে যা দেখবেন। ঠাকুরগাঁওয়ে বেড়ে চলেছে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস রোগী। সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ফিরে এলাম বিরতির পর। ঠাকুরগাঁওয়ে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস রোগী বেড়ে চলেছে। প্রতিদিন 1.5 থেকে প্রায় 200 রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে শিশু সংখ্যা বেশি। রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অব্যবস্থাপনা ও গাফিলতিরও অভিযোগ করছেন রোগীদের স্বজনরা। দারিদ্র্য বিমোচন, নারীর উন্নয়ন, বৈষম্য দূরীকরণ, শিক্ষা, অর্থনৈতিক অগ্রগতি সহ নানান ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে জাদু করে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির আয়োজনে ট্রান্সফরমেশনাল লিডারশিপ লেসন্স
Lessons from Sheikh Hasina, Bangladesh's success stories towards achieving SDGs শীর্ষক আলোচনায় মন্ত্রী বলেন, বিশ্বনেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক ও সময়োচিত ভূমিকা পালন করে যাচ্ছেন। আবার অশোক নিলেন রিফাত অটোস বিরতি, ফিরে এসে যা দেখবেন। পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের সুপার 12-এ ওঠার লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে স্কটল্যান্ড, কাবুয়া মোরেয়ার হ্যাট্রিক।